حي على الفلاح حي على الفلاح الله কি ব্যাপার? মাগরিবের নামাজের সময় হয়ে গেল, কই কেউ তো নেই। হুজুর আজান দিয়েছেন? আজান তো আমি দিয়েছি চাচা, কিন্তু কিন্তু কি হুজুর? আনোয়ার, আব্দুল, আমার গ্রামের পোলাপান সব কই? একটু আগেও তো সবাই মিলে মসজিদের কাজ করছিল, একটা চিৎকারও তো শুনলাম মনে হলো। হুজুর আমার আমার কেমন যেন ভয় করছে। আমার গ্রামের ছেলে পেলে মামুন, হায়দার, আব্দুল, ওরা সব কই গেল? ওরা কি বাড়ি চলে গেছে? না চাচা, কেউ বাড়ি যায়নি। আজান হওয়ার সাথে সাথেই সবাই কি হুজুর কথা বলেন? আমি এসেছিলাম আপনাদের মঙ্গল করতে, কিন্তু এখন তো দেখছি মঙ্গলপুর এখন সত্যিই পুরো অমঙ্গলে ভরে গিয়েছে। তার মানে এই গ্রামের অভিশাপ এখনো কাটেনি। সবাইকে বাতাসে মিলে গেল। হায় আল্লাহ, এখন কি হবে? তোমার চাচি তো বাড়িতে একা পড়ে আছে, ওর যদি কিছু হয়। নাম আপনাদের দুজনারই জানি, দুজনার চেহারাও এক, কিন্তু একজন ইমাম, অন্যজন সাধারণ মুরগি ব্যবসায়ী। এটা কিভাবে সম্ভব? স্যার, আমি তো আগেই বলেছি ও বহুরূপী, ওই ইমাম। আবার ওই কুদ্দুস সেজে আমাদের এতদিন ধরে বোকা বানাচ্ছে। আমাদের টাকা মেরে পালানোর ধান্দা ছিল স্যার। কি নাম আপনার? আমার নাম কুদ্দুস। আমি এই ইমাম সাহেবকে চিনি নে। আমি তো আমার গ্রামে মুরগি চাষ করি। কোনোদিন আমি এই মঙ্গলপুর গ্রামে আসিওনি, নামও শুনিনি। তাহলে সেদিন যখন আমার লোকেরা আপনাকে খুঁজে বের করলো তখন পালাচ্ছিলেন কেন? ওই লোকেরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলতে চাইছিল। আমি ভয়তে জান বাঁচাতে যে। ইমাম সাহেব, আপনার কিছু বলার আছে? এই কুদ্দুসকে আপনি চেনেন? হ্যাঁ চিনি, ও আমার ভাই, আমার যমজ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসিফ, হে আসিফ, তুই আমার ভাই করছিস? হ্যাঁ, হ্যাঁ আরিফ, আমি কোনোদিন ভাবতেই পারিনি এতদিন পর এভাবে আমাদের থানায় দেখা হবে। ক্ষমা করে দিস ভাই, তোর কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমাদের আসল নাম আসিফ আর আরিফ। আমি আসিফ আর ও আরিফ। ছোটবেলায় আমাদের খুব অভাবের সংসার ছিল। বাবা মারা যাওয়ার পর মা আর পেরে উঠছিল না। তখন গ্রামের মক্তবের এক হুজুর আমার পড়ার আগ্রহ দেখে আমাকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দেয়।
আমি চলে গেলাম শহরে, কিন্তু সংসারের হাল ধরার জন্য আরিফ গ্রামেই থেকে গেল। ঠিকমতো পড়াশোনাও করতে পারলো না। তারপর আর যোগাযোগ হয়নি। আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, ও ওর জগৎ নিয়ে। আমি জানতাম আমার একটা ভাই ওই অঞ্চলে আছে, কিন্তু গত 15 বছর আমাদের কোনো দেখা হয়নি। আমি যখন মঙ্গলপুর গ্রামে ইমামতিতে আসি, তখন লোকজনের কথাই বুঝতে পারি এই পাশের গ্রাম ইসলামপুরে আমার একটা ভাই আছে। তার মানে আমি সেদিন যাকে বাঁচিয়েছিলাম সে ইমাম সাহেব ছিল না, সে ছিল কুদ্দুস। তার মানে সব ঘটনার পেছনে অন্য কেউ আছে। ইমাম সাহেব, এবার বলুন, টাকা নিয়ে ঝামেলার রাতে মসজিদে কি হয়েছিল? গফুর চাচারি কি হয়েছিল? লোভ স্যার, সব কিছুর মূলে ওই লালসা। আমি তো 1 লক্ষ টাকা ঘোষণা করেছিলাম গ্রামবাসীকে মসজিদে আনার জন্য, কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি সেই টাকার লোভে একজন মানুষ পশু হয়ে উঠবে, আর সেই পশুর নাম শায়েদ। আব্দুল, ইমাম সাহেব যার নাম বললেন তাকে আপনি চেনেন? চুপ করে থাকবেন না, যা জানেন সব খুলে বলুন। আপনার স্বীকারোক্তি এখন এই রহস্য জট খুলতে পারে। আমি সব জানি, আমার জন্যই সব শেষ হয়ে গেছে। আমি লোভী, আমি একটা জানোয়ার। কি বলছিস এসব? কি জানিস তুই? ওকে বলতে দিন। আব্দুল, একদম প্রথম থেকে বলুন। যেদিন আপনারা মসজিদে ইমাম সাহেবের লাশ দেখতে পান, তার ঠিক আগে কি হয়েছিল? আপনিই তো প্রথম চিৎকার করেছিলেন, তাই না? ইমাম সাহেব, ইমাম সাহেব। আব্দুল ভাই, আপনি গোবর চাচাকে বাঁচান। কিরে শাহেদ, তুই গফুর চাচার গলায় ছুরি ধরেছিস কে? নামা ছুরি নামা। ভাই, এই ছেলে আপনাদের ভাগের সব টাকা চুরি করতে চাইছিল। গফুর চাচা তাকে বাধা দিয়েছে। ভাই আমি দেখেছি হুজুরের ব্যাগে 10 লাখ টাকা আছে, যার 5 লাখই আপনার। এই তুই কি ভাবিছিস? সামান্য এই কয়টা টাকার জন্য আমি আমার ইমান বিক্রি করে দেবো না? তুই গফুর চাচাকে ছেড়ে দে বলছি, তা না হলে তোর ফল কিন্তু একদম ভালো হবে না। ছাড়। ইমান বাঁচাতে গেলে পাবেন 1 লাখ টাকা। ভাই আপনি যদি আমার সাথে থাকেন, আপনার আমি 5 লাখ না, যান 8 লাখ টাকায় আপনার, যান। হ্যাঁ, কি বলিস? 8 লাখে আমার? হ্যাঁ ভাই, 8 লাখ টাকায় আপনার। আরে ভাই, আপনারা কি শুরু করলেন? আমার টাকা আমি কাকে দেব কি দেব না সেটা আমার বিষয়, আপনারা ভাগাভাগি করার কে? এই দেখেন, আমি কিন্তু গ্রামবাসীকে সব কথা বলে দেব, আপনাদের দুইজনের সব কথা বলে দেব। কিন্তু কি সব বলে দেবেন? হ্যাঁ, আমি সব বলে দেব, কিন্তু হ্যাঁ, এখনো সময় আছে। আপনারা কিন্তু গফুর চাচাকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম। খুন। ইমাম সাহেব, আপনি কি করলেন? গফুর চাচাকে মেরে ফেললেন? আব্দুল ভাই গ্রামবাসীকে খবর দাও, ইমাম সাহেব গফুর চাচাকে মেরে ফেলেছে। আরে সহজ সরল মানুষটারে ইমাম সাহেব এইভাবে মেরে ফেললো। আব্দুল ভাই যাও, খবর দাও গ্রামবাসী। আব্দুল ভাই যাও, গ্রামবাসীকে খবর দাও। ইমাম সাহেব টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় গফুর চাচা বাধা দিলে ইমাম সাহেব তাকে নির্মম ভাবে হত্যা করে। যাও। এই ছেলে, তুমি সব কি উল্টোপাল্টা কথা বলছো? এখনো তো কিছুই বলিনি, এখন তো গ্রামবাসীকে বলবো। আর এই গ্রামবাসী সম্পর্কে আপনার তো ধারণা আছে, এই গ্রামবাসী কত হিংস্র। কেউ আপনার কথা বিশ্বাস করবে না, সবাই আমাদের কথাই বিশ্বাস করবে। তখন আপনার টাকাও যাবে আর আপনার জীবন তো যাবেই। আমার তো এখান থেকে বাঁচতে হবে। তালি হুজুর কন, আপনি এখন কোনটে যান? টাকাটা দিয়েই দিই। নেন ভাই, আমি খুনি হয়ে গেলাম। চলেন। ইমাম সাহেব! তার মানে তুই
সব জেনে শুনে আমাদের সাথে নাটক করেছিস? তুই গফুর চাচাকে মরতে দেখেছিস আর আমাদেরকেও বোকা বানিয়েছিস। শান্ত হন, ওকে শেষ করতে দিন। আব্দুল, তারপরে কি হলো? শাহেদ ইমাম সাহেবকে নিয়ে মসজিদের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, আর আমরা সবাই ইমাম সাহেবকে ভুল বুঝতে থাকি। পরে আমি শাহেদকে খুঁজে বের করি আমার টাকার জন্য। কোথায় খুঁজে পান তাকে? দিঘির পাড়ে। আমি টাকার কথা বলতেই ও বলে যে ব্যাগে কোনো টাকাই ছিল না। ইমাম সাহেব সব টাকা মসজিদের দান বাক্সে রেখে দিয়েছিল, আর তাই শাহেদ রাগের মাথায় কি করেছে শাহেদ? ও ইমাম সাহেবকে ছুরি মেরে পানিতে ফেলে দিয়েছে। চাকু চাকু চাকু, না না ভাই। এ কথাও আমাকে বলেছে। কিন্তু ইমাম সাহেব তো আপনার সামনেই বসে আছেন। হ্যাঁ, ও আমাকে ছুরি মেরেছিল। ও ছুরির আঘাতে আমি মারাত্মক আহত অবস্থায় জ্ঞান হারাই ফেলি। আর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি নদীর স্রোতে ভাসতে ভাসতে একটি গ্রামে চলে গেছি। সেখানকার মানুষ আমাকে বাঁচিয়ে তোলে। সুস্থ হতে আবার অনেক দিন সময় লেগে যায়, কিন্তু ততদিনে মঙ্গলপুরের সব কিছু উল্টে পাল্টে গেছে। আমি লোভে পড়ে ভুল করেছি স্যার। আমি গফুর চাচাকে বাঁচাতে পারতাম, ইমাম সাহেবকেও বাঁচাতে পারতাম। আমার যা শাস্তি দেয়ার দেন স্যার, আমি সাজা মাথা পেতে নেব। সব ইউনিটকে সতর্ক করো, টার্গেটের নাম শাহেদ। ছবি শীঘ্রই পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাকে যে কোনো মূল্যে জীবিত অথবা মৃত চাই। এই গ্রামে নিরাপত্তা বাড়াও, আর আব্দুলকে আপাতত লকআপে রাখো। ও এখন এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষী। ওই শাহেদকে আমরা কোথায় গেলে পাবো? স্যার, ওই ইন্দারার পাড়ের কাছে গেলেই পাওয়া যাবে। এই ড্রাইভার, ইন্দারার পাড়ের দিকে চলো। জি স্যার, যাচ্ছি। তোর মতন এরাম বেঈমান আমি জীবনেও দেখিনি। ঠিকই হয়েছে, বেশি লোভ করতে গেলি পুলিশের হাতে ধরা পড়েছিস, খাটাই বাজেল। এই আপনার লোভের কারণে গফুর চাচা মারা গেছে। এখানে কোন দিকে যাব বলো? স্যার ওই দিকে স্যার। কোন দিক? এই দিক? ওই যে এইদিকে। হ্যাঁ, এই ও যেদিক যেতে বলে ওই দিকে চলো। এই আপনারা সাথে আসেন, যাও চলো চলো। এই যে ইন্দিরা দিঘির পাড়, ওই জায়গায়। দ্রুত আসেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে এইদিকে সামনে আসেন। ওই যে ইন্দিরার পাড়। এই আসেন, আপনারা আসেন। এই কোন যাচ্ছে এরা? আমিও তো বুঝতে পারছি না কোন যাচ্ছে। ওই জায়গায় বেশি থাকে ও। কোন দিকে? এইদিকে? ওই দিকে চলো। চলে আসি। দ্রুত চলো। আসেন আসেন, আপনারা আসেন। শাহেদকে আজকে ধরতেই হবে। আর বললাম তো, আর কত দূর? যাও ফাস্ট ফাস্ট। চলেন স্যার। এ হায়দার, এই শাহেদ কনেরে থাকে বেশি বেশি জানিস? এই তা আমি জানি, আমার কাছে শুনছিস কে? ওই ইন্দারার পুকুরের পাড়ে বেশি থাকে। আল্লাহ, শাহেদ যেন ধরা পড়ে। আল্লাহ, কি যে হবে না আল্লাহ, বুঝতে পারছি না। আর কত দূর যাবো? দাঁড়ান, এইসব জায়গায় থাকে ও। শাহেদ খুব চালাক, সে এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের কাছে আপনার স্বীকারোক্তি ছাড়া আর কোনো শক্ত প্রমাণ নেই। স্যার, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। শাহেদকে আমি চিনি। ও টাকার জন্য সব কিছু করতে পারে। ওর লোভই ওর দুর্বলতা। তুমি কি বলতে চাচ্ছ আব্দুল? ইমাম সাহেব, মসজিদের দান বাক্সে রাখা সে টাকাগুলো কি এখনো আছে? হ্যাঁ, আমি কাউকে ওই টাকাতে হাত দিতে দেইনি।
স্যার, আমরা শাহেদকে ওই টাকার লোভ দেখিয়ে ধরতে পারি। আমি ওর পরিচিত একজনের মাধ্যমে খবর পাঠাবো যে আমি সেই টাকার সন্ধান পাইছি, এবং পুলিশের ঝামেলা থেকে বাঁচার জন্যই আমি ওই টাকা নিয়ে গ্রাম থেকে পালাতে চাই। টাকা ভাগাভাগি করার জন্য ওকে আমি এক জায়গায় দেখা করতে বলবো, ও ঠিকই আসবে। কিন্তু এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শাহেদ আপনাকে সন্দেহ করলে আপনার ক্ষতিও করতে পারে। স্যার, আমার লোভের কারণেই গফুর চাচা মারা গিয়েছেন, ইমাম সাহেবকেও মরতে হয়েছে। যদিও তিনি বেঁচে ফিরেছেন, এই পাপের ভার আমি আর বইতে পারছি না। আমার জীবনের ঝুঁকি নিয়ে যদি আমি শাহিদকে ধরিয়ে দিতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। আমি মনুষ্যত্বের কাছে আমার লোভকে হারাতে চাই। কি আব্দুল ভাই, শেষ পর্যন্ত তুমিও বেইমানি করলে? কি ভেবেছিলে একা একা সব টাকা নিয়ে পালাবে? আমি তোকে ভাগের জন্যই খবর পাঠাইছি। আয়, টাকাগুলো ভাগ করে ফেলি। এত সহজ? পুলিশ তোমাকে খুঁজছে না? তুমিই তো এখন একমাত্র সাক্ষী। আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসেছি। আমি তোর মতো অত চালাক না হতে পারি, কিন্তু লোভ আমারও আছে। আগে টাকা, তারপর কথা। তোর লোভই তোকে আজ শেষ করে দিল শাহেদ। শেষ দিন। শাহেদ, তোমার খেলা শেষ শাহেদ। এই ধরো, এই ধরো, একে ধরো, বাঁধো, একে শক্ত করে বাঁধো। চল, নিজেকে অনেক চালাক মনে করিস তাই না? চল এবার চল, তোর চালাকে আমি বের করবো। তুই আমাদের সবার চোখ খুলে দিয়েছিস আব্দুল।
তুই শুধু নিজের ভুল শুধরাসনি, পুরো গ্রামের পাপের প্রায়শ্চিত্ত করেছিস। আমরা তোকে ভুল বুঝেছিলাম। আল্লাহ অনুতপ্ত ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তুমি তোমার লোভের বিরুদ্ধে জিতে গেছো আব্দুল। তুমি তোমার মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখেছো। আপনার সাহসিকতার জন্য আপনার শাস্তি কম করার সুপারিশ করা হবে। আপনি এখন রাজ সাক্ষী। চল, ওকে গাড়িতে ওঠাও। কিরে, ঝাড়ুটা ঠিক মতো ধর। মসজিদের কোনায় যেন কোনো ময়লা না থাকে। আল্লাহর ঘর, কোনো অবহেলা চলবে না। ভাই, আপনি ফাও ফাও কোনোদিন মসজিদের ধারের কাছে আসা লোক না। 1,00,000 টাকার লোভে কয়দিন মসজিদে আসিলেন, আর এখন টাকা দেবে না, পয়সা দেবে না। ইমাম সাহেবের আগে মসজিদে এসে মসজিদ পরিষ্কার করছেন। সময়ের সাথে মানুষও বদলে যায় রে ভাই। আমরা লোভের পিছনে ছুটছিলাম, ভেবেছিলাম ওতেই সুখ, কিন্তু এখন বুঝি মনের শান্তিটাই আসল। হ্যাঁ, আরে সবাই যে দেখছি এখন মসজিদের কাজ করছে। বাহ, মাশাআল্লাহ, এই মঙ্গলপুর গ্রামকে তো দেখে চেনাই যাচ্ছে না। এই পরিবর্তন আপনার জন্য সম্ভব হয়েছে হুজুর। আপনি না এলে বোধহয় আমরা হয়তো কোনোদিনই আলোর পথ দেখতে পেতাম না। আমি শুধু একটা উসিলা ছিলাম। আসল পরিবর্তন তো এনেছেন আপনারা নিজেরাই, আল্লাহর ভয়ের মাধ্যমে। আমার কাজ এখানেই শেষ। এখন আপনাদের পথ দেখানোর জন্য নতুন ইমাম সাহেব আছেন। উনিই বাদবাকি জীবন এখানে ইমামতি করবেন। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আপনারা আপনাদের ভেতরের লালসাকে জয় করেছেন। এখন থেকে এই মসজিদে টাকার জন্য নয়, আসবেন আল্লাহর সন্তুষ্টি আর মনের শান্তির জন্য। যাক, গ্রামের অমঙ্গল কেটে গেছে। এখন থেকে শুধু মঙ্গলই হবে। সবই আল্লাহর ইচ্ছা ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো ভাই, আপনি কনে গায়েব হয়ে গেলেন? এই আজানের সুরটা সেই আগের মতোই লাগছে। এ যে হুজুরের আত্মা। এ কি, আমার গা আমার ছেড়ে দিচ্ছে কে? আমার শরীর তো অবশ হয়ে আসছে, আমি তো নড়তে পারছি না। আল্লাহ, কি হলো আমার? এ হায়দার, তুই আমাকে দেখতে পাচ্ছিস? ভাই, আপনার শরীর? আমি তো ঠিক মতো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কিভাবে অদৃশ্য হয়ে গেলেন? আবারও কান দিয়ে রক্ত পড়ার মতো যন্ত্রণা হচ্ছে। আমি তো তোকে দেখতে পাচ্ছি না। আমি শেষ।
সবাই কেন অদৃশ্য হয়ে গেল যা দেখতে পারবেন লালসার 5 নম্বর পর্বে।